আজকে আমি বানিয়ে দেখাবো রসমালাই। বাড়িতেই খুব সহজভাবে কিছু টিপস ফলো করে এই রসমালাই বানানো যায়। আসুন দেখিনি রসমালাই বানাতে কি কি লাগছে। এখানে আমি প্রথমেই ছানা নিয়েছি, 150 গ্রাম মতন ছানা নিয়েছি। ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে এবং অনেকক্ষণ ধরে মাখতে হবে। রসগোল্লা বানানোর জন্যে ছানাটাকে ভীষণ ভালোভাবে ঠেসতে হয়, প্রায় 15 মিনিট মতন ছানাটাকে ঠেসতে হবে এবং ঠেসতে ঠেসতে আস্তে আস্তে ছানা থেকে একটু ঘি মতন বেরোবে এবং ছানার কোনো দানা থাকবে না। যখন একদম মোলাম হয়ে যাবে তখন বুঝতে হবে যে ছানা মাখাটা ঠিক তৈরি হয়েছে রসগোল্লার জন্য। ঠিক এইরকমভাবে আস্তে আস্তে ঠেসতে হবে এবং মাখাটা হয়ে গেলে আস্তে আস্তে হাতের মুঠোর মধ্যেই চলে আসবে একদম। কোনো দানা যেন না থাকে, একটুও দানা যেন না থাকে, তাহলে রসগোল্লা ফেটে যেতে পারে। এবার আস্তে আস্তে আমি ছোটো ছোটো গোল করে নেব। রসমালাইতে ছোটো ছোটোই রসগোল্লা থাকে এবং এগুলো রসে পড়লে আরও একটু বড় হবে, এই জন্য এরম সাইজের ছোটো ছোটো আমি গোল গোল করে নিচ্ছি ছানাটাকে। বারবারই বলছি, রসগোল্লার জন্য যে ছানাটাকে আমরা তৈরি করব, ঠাসবো, সেটা খুব ভালো করে ঠেসতে হবে অনেকক্ষণ ধরে। ছানার বলগুলো তৈরি হয়ে গেছে রসগোল্লার জন্যে। এবার আমি একটি পাত্রে 2 কাপ জল দিয়েছি। 2 কাপ জলে আমি 1 কাপ চিনি দিচ্ছি। এবার আমি রসটা তৈরি করব। রসটা ফুটে উঠেছে, এবার সামান্য একটু জলটা যখন মরে যাবে তখন আমি ছানার বলগুলো ছেড়ে দেবো রসগোল্লার জন্য। খুব আস্তে আস্তে একটা একটা করে ছাড়তে হবে। এবং একদমই নাড়ানো চলবে না। দেখুন রসগোল্লাগুলো এবার আস্তে আস্তে কীরকম বড় হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। রসমালাইয়ের যে মালাইটা তৈরি করব, 2টো এলাচ দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, ফুটে অনেকটাই দুধটা ঘন হয়েছে। এবার আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আবার আমি বেশ খানিকক্ষণ দুধটা ফুটতে দেবো। ফুটে আরও খানিকটা আমি দুধটাকে মেরে নেব। এবার আমি এই রসগোল্লাগুলো দুধে ছেড়ে দেব। বাড়ির কোনো অনুষ্ঠানে এইরকমভাবে রসমালাই বানিয়ে অতিথিদের তাক লাগিয়ে দিতে পারবেন আপনারা বানিয়ে। একদমই দোকানের মতনই স্বাদ হয়। দুধটা ঘন হয়ে গিয়েছে এবং রসমালাই আমার মোটামুটি রেডি হয়ে গেছে।
উপরে পিস্তা দিয়ে গার্নিশ করে দেবেন।